বাদশাহ হারুনুর রশিদ বিশাল বড় একটা আপ্যায়নের ব্যবস্থা করলেন। দূর দূরান্ত থেকে আলেম ওলামাদেরকে দাওয়াত করে খাওয়াইলেন। কারণটা কি? বাদশাহ হারুনুর রশিদ চিন্তা করে, টাকা পাইলাম, গাড়ি পাইলাম, সবকিছু পাইলাম, সুন্দর নারী পাইলাম, আমার টাকার অভাব নাই, আমি বাদশাহ হারুনুর রশিদের গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, আল্লাহ সুন্দর বিবিও দান করলেন, অভাব নাই। কিন্তু আমি বাদশাহ হারুনুর রশিদ দুনিয়াতে আসার পর জানলাম জান্নাত আছে, জাহান্নাম আছে, কিন্তু আমি বাদশাহ হারুনুর রশিদ জানতে পারলাম না আমি বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি না জাহান্নামী। জান্নাতি না জাহান্নামী, এটা এখন জানার জন্য পাগল পারা হয়ে গেছে। সব পাইলাম, একটু তো জানার দরকার জান্নাতটা পাইছি কিনা। বাদশাহ হারুনুর রশিদ আবার এখনকার বাদশার মতো অহংকারী ছিল না, তাকওয়াবান, খোদাভীরু, আল্লাহওয়ালা ছিল। টাকা পয়সার প্রতি তার কোনো মহাব্বত ছিল না, পরকালের চিন্তা। এজন্য তার মনের ভিতরে আকাঙ্ক্ষা আমি জান্নাতি না জাহান্নামী, জানার দরকার। আলেম ওলামাদেরকে দাওয়াত করে খাওয়াইলেন। সব আলেম খাইয়া বসে গল্প গুজর করতেছেন। এবার বাদশাহ হারুনুর রশিদ ডাক দেয়া কয়, এই আলেমের দল, তোমরা কি জানো এত সুন্দর আপ্যায়ন কেন করলাম, এত মাছ গোস্ত ডিম কেন খাওয়াইলাম? বলে, না তো বাদশাহ হারুনুর রশিদ। কেন খাওয়াইলেন একটু বলেন। বলে, আমি বাদশাহ হারুনুর রশিদ সব পাইলাম, আমি একটু জানতে চাই আমি বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি না জাহান্নামী, এই ফতোয়া দিবেন, এরপরে আপনারা বিদায় নেবেন। এর আগে বিদায় নেবেন। কিসের ফতোয়া? দুনিয়ার কোন আলেমের দেওয়ার ক্ষমতা আছে নি? আছে? নাই। বাদশাহ হারুনুর রশিদ এবার মজা করে 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 বলেন, এই আলেমের দ্বারা এত সুন্দর খাওয়াইয়া কি লাভ হলো? একটা তো বলবেন, হয় জান্নাতি না হয় জাহান্নামী, একটা তো বলে যাবেন। বাদশাহ হারুনুর রশিদ এবার চিন্তার মধ্যে মগ্ন হয়ে গেলেন, এত সুন্দর খাওয়াইলাম, এরপরে জানতে পারলাম না আমি জান্নাতি না জাহান্নামী। এবার আলেমদেরকে বিদায় করে দেয়। আলেমরা এবার বিদায় নিয়ে চলে যাবেন। এমন সময় মজলিসের পিছন থেকে 9 বছরের একটা বালক দাঁড়াইয়া গেল। দাঁড়াইয়া বলেন, বাদশাহ বেয়াদবি মাফ চাই, যদি আমারে অনুমতি দেন আমি বলে দিব আপনি বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি না জাহান্নামী। তো খুশি হয়ে গেছে। কোন আলেম বলতে পারলো না, 9 বছরের বালক বলে দিবে। বাদশাহ খুশিতে আত্মহারা গেছে। এই উজিরের দল, দ্রুত করে সেই গোলামটারে আমার সিংহাসনে সামনে নিয়ে আসুন। বাদশাহ হারুনুর রশিদ উজিরে আদেশ করেন, দ্রুত করে সেই 9 বছরের গোলামটারে আমার সামনে নিয়ে আসুন। বাদশাহ হারুনুর রশিদ যখন সেই 9 বছরের বালকটারে সামনে আনার আদেশ করলেন, 9 বছরের বালক ডাক দিয়া কয়, বাদশাহ বেয়াদবি মাফ চাই, আমি একটু জানতে চাই প্রশ্নদাতা বড় নাকি জবাবদাতা বড়? জবাব দিবে কে? 9 বছরের বালক। আর প্রশ্ন করছে বাদশাহ হারুনুর রশিদ। প্রশ্ন করতেছে, আমি একটু জানতে চাই প্রশ্নদাতা বড় না জবাবদাতা বড়? বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া কয়, চিন্তার মধ্যে মগ্ন হয়ে গেলেন। হুট করে কোনো একটা জবাব দিলেন না, একটু অপেক্ষা করলেন। অপেক্ষা করার পর বাদশাহ হারুনুর রশিদ এবার 9 বছরের বালককে ডাক দিয়া কয়, এই গোলাই বালক, প্রশ্নদাতা থেকে তো জবাবদাতাই সম্মানের দিকে বড় হয়। এবার 9 বছরের বালক ডাক দিয়া কয়, বাদশাহ বেয়াদবি মাফ চাই, জবাবদাতা যদি বড় হয় দয়া করে সিংহাসন থেকে নেমে সিংহাসনে উঠাইয়া দেন। সিংহাসন থেকে নেবে সিংহাসনে উঠাইয়া দেন। বাদশাহ হারুনুর রশিদ তার বেয়াদব না, অহংকারী না। অহংকারী? উনি তো আর অহংকারী না। উজিরে ডাক দেয়া কয়, উজির দ্রুত গতিতে নিচে একটা বিছানা বিছাইয়া দাও, আর বালকটারে সিংহাসনের মধ্যে বসাইয়া দাও। এবার উজির নিচে বিছানা বিছাইয়া দিলেন। বাদশাহ হারুনুর রশিদ নিচে বিছানায় গিয়ে বসলেন। 9 বছরের বালক সিংহাসনে বসলেন। বৈশাই কয়, কোরআনের দাম এমনই হয়। কারণ 9 বছরের বালক তো সাধারণ কোন সন্তান না, কোরআনের জ্ঞান দ্বারা পরিপূর্ণ ভর্তি। কোরআনের জ্ঞানের অভাব নাই, কারণ তিনি কোরআন দিয়ে রেফারেন্স দিবেন বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি। কোরআন ছাড়া
বলবেন না তিনি। বাদশাহ হারুনুর রশিদ নিচে নেমে যায়, ওই গোলামটা সিংহাসনে উঠেই বলে কোরআনের দামে এমন হয়। এবার ডাক দিয়া কয় বাদশাহ প্রশ্নটা আবার একটু করলে ভালো হয়। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া কয় এই সন্তান আমি একটু জানতে চাই আমি জান্নাতি না জাহান্নামী। এবার 9 বছরের বালক ডাক দিয়া কয় বাদশাহ আমি একটু আপনার নিকট জানতে চাই, এত বড় রাজত্ব চালান, টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, কিন্তু আমি একটু জানতে চাই আপনার এই জিন্দেগিতে আপনার সামনে এমন কোন রূপবতী সুন্দরী নারী এসে আপনার সামনে হাজির হয়ে গেছেন, আর আপনি বাদশাহ হারুনুর রশিদ ওই নারীর দিকে তাকান নাই, মালিকের ভয় অন্তরের মধ্যে ঢুকাইছেন, মালিকের জাহান্নামের ভয় অন্তরের মধ্যে ঢুকাইয়া তার দিকে আপনি নজর করেন নাই। এর নবীর আশিক উম্মতের দল বাদশাহ হারুনুর রশিদ এবার চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিয়ে বলেন, ও 9 বছরের গোলাম আমার এই জিন্দেগিতে আমার সামনে অনেক সুন্দরী রূপবতী নারী আসছেন, আমি বাদশাহ হারুনুর রশিদ যখন আমার সামনে আসছেন আমি যদিও প্রথমবার হঠাৎ করে তার প্রতি নজর পড়ে গেছেন, আমি দ্বিতীয়বার তার দিকে আর নজর করি নাই, কারণ আমি বাদশাহ হারুনুর রশিদ জানি আমার টাকাও আছে, গাড়িও আছে, বাড়িও আছে, আমার সুন্দর বিবি আছেন, টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমি বাদশাহ হারুনুর রশিদের অন্তরের ভিতরে মালিকের ভয়, আমি বাদশাহ হারুনুর রশিদের অন্তরের ভিতরে জাহান্নামের ভয়, আমি বাদশাহ হারুনুর রশিদ যখন ইন্তেকাল করব দুনিয়াটা ত্যাগ করব এমন একটা ঘরের মধ্যে রেখে আসবে, ঘরের মধ্যে লাইটিং থাকবে না, আমি বাদশাহ হারুনুর রশিদ যদি বেগানার দিকে নজর করে করে তাকাই আমি বাদশাহ হারুনুর রশিদের কবরের মধ্যে 70টা সাপ নিযুক্ত হয়ে যাবে, কবরের 2 পার্শ্ব থেকে চাপ দিবে, ওই কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বালাইয়া দেওয়া হবে। এই ভয় আমি বাদশাহ হারুনুর রশিদের কলবের মধ্যে থাকার কারণে আমি বাদশাহ হারুনুর রশিদ আমার এই জিন্দেগিতে আমি কখনো কোনো বেগানার দিকে তাকাই নাই, কারণ আমি বাদশাহ হারুনুর রশিদ আল্লাহকে ভয় করি। এবার 9 বছরের বালক ডাক দিয়া কয় বাদশাহ আমি বলে দিলাম তুমি বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি। সকল আলেমগুলো তাজ্জুব হয়ে গেলেন, কি ব্যাপার আমরা কেউ বলতে পারলাম না বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি, আর এই 9 বছরের গোলাম বলে দিল বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি। এই গোলাম তুমি যে বললে বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি, রেফারেন্স দাও, দলিল দাও। এবার বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া কয় ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল